আজ আমরা দেখতে চলেছি একদল ভয়ঙ্কর স্নাইপার চালকদের, যারা কয়েকশো মিটার দূরে থাকা মানুষকেও ইজিলি গুলি করে মেরে ফেলতে পারে। তাদের নিশানা থেকে বেঁচে যাওয়া একেবারেই অসম্ভব ছিল। এই স্নাইপারদের ফ্রান্সের প্যারিস শহর থেকে পাঠানো হয় কিছু কিডন্যাপ হওয়া বাচ্চাদের উদ্ধার করার জন্য, যে বাচ্চাগুলো জঙ্গিদের হাতে জিম্মি হয়ে আছে। এখানে জঙ্গিগুলো স্কুলের 21 জন বাচ্চাকে কিডন্যাপ করে নেয়, কিন্তু কিসের জন্য বা তাদের চাহিদা কি? আর এই ভয়ঙ্কর স্নাইপারগুলো কি শেষ পর্যন্ত জঙ্গিদের হাত থেকে বাচ্চাদের উদ্ধার করতে পেরেছিল, নাকি বাচ্চারা সেখানে মারা গিয়েছিল? এই মুভিটার প্রতি মুহূর্তেই টুইস্ট কাজ করবে। আপনি ভাববেন একটা আর হয়ে যাবে অন্য একটা। আর এই সিনেমাটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। তাহলে চলুন শুরু করে দেই আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে ফ্রান্সের সর্বশেষ কলোনি জিবোর্টিকে দেখানো হয়, যেটা আগে সোমালিয়ার প্রদেশ ছিল, কিন্তু ফ্রান্স নিজেদের ক্ষমতা খাটিয়ে জায়গাটি নিজের কবজায় করে নিয়েছে। আর সময়টা ছিল 1976। এরপর আমাদের লুইসকে দেখানো হয়, যিনি পেশায় একজন বাস ড্রাইভার। তার কাজই হচ্ছে প্রতিদিন বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া। প্রতিদিনের মতো সে আজকে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিল। অন্যদিকে আমাদের জেসিকে দেখানো হয়, সে হচ্ছে সেই বাচ্চাদের স্কুলের টিচার। প্রতিদিনের মতো জেসি সময় মতো স্কুলে চলে যায়। লুইস আরও কিছু স্কুলের বাচ্চাকে নেওয়ার জন্য বাস থামায়। তবে তখনই আচমকা একদল টেরোরিস্ট এসে তার পেটে বন্দুক ধরে। তখন লুইস বাধ্য হয়ে তাদের কথায় বাস চালাতে শুরু করে। এদিকে জেসি দেখতে পারে ঘড়িতে 9:20 বেজে গিয়েছে, কিন্তু এখনও বাচ্চারা স্কুলে আসেনি। তার জন্য সে বাইরে চলে আসে, কি হলো বা তারা কেন আসেনি সেটা জানার জন্য। কিন্তু সে বাইরে এসে কাউকেই দেখতে পায় না। অন্যদিকে একটা বাচ্চা টেরোরিস্টকে জিজ্ঞেস করে, স্যার, আমরা কি স্কুলে যাব না? এই কথাটি শুনে টেরোরিস্ট তার গালে বন্দুক দিয়ে বাড়ি মারে। টেরোরিস্ট সবাইকে বলে, তোমরা সবাই চুপচাপ বসে থাকো, কেউ যদি চালাকি করার চেষ্টা করো তাহলে একদম গলা কেটে ফেলবো। তখন পুলিশের কয়েকটা জিপ গাড়ি বাসের পিছু আসতে থাকে। টেরোরিস্ট লুইসকে বলে, গাড়ি স্পিডে চালাও, না হলে তোমাকে মেরে ফেলবো। তখন পিছন থেকে পুলিশগুলো তাদের সামনে যাওয়ার চেষ্টা করছিল, তবে একজন টেরোরিস্ট তাদেরকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে, যার জন্য তাদেরকে সেখানেই থেমে যেতে হয়। তখন সামনে থেকে ফ্রান্সের কিছু পুলিশ তাদের গাড়ি আটকানোর জন্য ধারালো ব্যারিকেড রাস্তায় ফেলে দেয়, আর তাদের গাড়িটা সেখান দিয়ে যাওয়ার সময় টায়ার ব্লাস্ট করে সামনে গিয়ে ধাক্কা খায়। টেরোরিস্ট লুইসকে বলে, তুই গিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা সকল সৈন্যদের এখান থেকে চলে যেতে বল, আর না হলে বাচ্চাদের কি হবে সেটা বুঝতেই পারছিস। সে তখন গাড়ি থেকে নেমে তাদের কাছে চলে যায়। আর মুভির সিনটা এখানে কাট হয়। দেখানো হয় গ্যাব্রিয়েলকে। গ্যাব্রিয়েল সদ্য অপারেশন হওয়া তার বউ এবং বাচ্চার সাথে সময় কাটাচ্ছিল। সে পেশায় একজন আর্মি কমান্ডার, তবে স্পেশালি সে একজন স্নাইপারিস্ট। তখনই তার কাছে হেডকোয়ার্টার থেকে ফোন আসে এবং তাকে সেই জিম্মি বাচ্চাদের উদ্ধারের মিশনের কথা বলা হয়। এরপর গ্যাব্রিয়েল হেডকোয়ার্টারে পৌঁছে যায়। এখানেও অফিসার জেসিকা তাকে জানায়, টেরোরিস্টদের শর্ত হচ্ছে যে তাদেরকে জেবোর্টি এরিয়া ফিরিয়ে দিতে হবে, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না, তাই আমাদের যেভাবেই হোক সেই বাচ্চাদের উদ্ধার করতে হবে। তখন তারা একটা স্পেশাল স্নাইপার টিমকে এই মিশনের জন্য প্রস্তুত করে, আর যাদেরকে দেখে আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে স্নাইপারিস্ট মনে হয় না, কিন্তু দেখতে এমন হলেও তারা কিন্তু ভয়ানক সব স্নাইপার চালক। এদিকে জেসিকা তার গাড়ি নিয়ে বর্ডারে চলে আসে, যেখানে বাচ্চারা জিম্মি হয়ে আছে। ক্যাপ্টেন তাকে বলে এখন কোনোভাবেই সামনের দিকে যাওয়া যাবে না। তখন সেখানে জেনারেল আর কিছু সৈন্য চলে আসে, আর এই সুযোগে জেসিকা সেদিকে দৌড়াতে শুরু করে। জেসিকে আসতে দেখে টেরোরিস্ট একটা মেয়েকে নিয়ে বাইরে আসে আর তাকে সেখানে থামতে বলে, কিন্তু তবু সে যখন থামছিল না তখন বাধ্য হয়ে সে জেসির পায়ের সামনে গুলি করে। জেসি তখন বলে, আমি ফ্রান্সের কেউ না, আমি আমেরিকান, আর আমি এই বাচ্চাদের শিক্ষক। কেভিন জানায়, বাচ্চারা সবাই ভালো আছে, তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে চলে যাও। জেসি বলে, বিশ্বাস করো, আমাকে তোমার প্রয়োজন পড়বে, আর তোমাদের যা ডিমান্ড তা তোমরা পেয়ে যাবে। কেভিন অনেক ভেবেচিন্তে তাকে ভিতরে আসার অনুমতি দেয়। এদিকে গ্যাব্রিয়েল তার টিমের সবাই রেডি হয়ে যায় বাচ্চাদের উদ্ধার করতে যাওয়ার জন্য। জেসিকা বাসের মধ্যে থাকা সব বাচ্চাদের ভয় পাওয়া থেকে বিরত রাখে, আর গ্যাব্রিয়েল তার পুরো স্নাইপার টিম তাদের আক্রমণের পজিশনে চলে আসে। কিন্তু সেখানে থাকা জেনারেল গ্যাব্রিয়েলকে বলে, তোমার টিমের এই অবস্থা কেন? তারা কি আদৌ গুলি চালাতে পারে? অ্যাকচুয়ালি গ্যাব্রিয়েলের টিমের মেম্বারদের দেখে তার পছন্দ হয়নি। তো যাই হোক, এরপর জেনারেল গ্যাব্রিয়েলকে রুমে নিয়ে যায় এবং আক্রমণের প্ল্যানিং করতে থাকে। সে বলে, আমরা এখনও টেররিস্টদের ওপর আক্রমণ করার পারমিশন পাইনি, তাই অর্ডার আসার আগ পর্যন্ত আমরা কোনোভাবেই তাদের ওপর শ্যুট করতে পারবো না। তোমরা দূর থেকে শুধু তাদের ওপর নজর রাখো,
বাট পারমিশন ছাড়া মনের ভুলেও শ্যুট করবে না। এরপর তারা দুই দলে ভাগ হয়ে দূর থেকে টেররিস্টদের ওপর নজর রাখতে থাকে। তখন দেখা যায় গ্যাব্রিয়েল লুকিয়ে লুকিয়ে সেই বাসের কাছে চলে যায় আর সেখানকার পরিস্থিতি দেখার চেষ্টা করে। তবে তখনই জেনারেল বেশ কিছু হ্যালোজেন লাইট জ্বালিয়ে দেয়, যার ফলে গ্যাব্রিয়েল যেখানে ছিল সেই জায়গাটা সহ আশেপাশের এরিয়া আলোকিত হয়ে যায়। গ্যাব্রিয়েল তখন ভয় পেয়ে প্রচণ্ড স্পিডে দৌড়াতে শুরু করে, কারণ যে কোনো মুহূর্তে টেররিস্টরা তাকে দেখে ফেলতে পারে এবং তার উপর গুলি চালিয়ে দিতে পারে। সে কোনো রকমে প্রাণপণে দৌড়ে একটা সেফ জায়গাতে চলে যায়। এরপর সে বেজে ফিরে এসে জেনারেলকে বলে তারা মোট 4 জন রয়েছে, আমরা 4 জন স্নাইপার মিলে যদি তাদের একসাথে শ্যুট করে মারতে পারি তাহলে আমরা সকল বাচ্চাদের সেফলি উদ্ধার করতে পারবো। কিন্তু জেনারেল তার এমন প্রস্তাবে রাজি হয় না। এদিকে জেসিকাকে দেখানো হয়, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখন সেখানে কেবিন চলে আসে। সে বলে তুমি ফ্রান্সের লোকদের ভালোবাসো তাই না? তখন জেসি জানায় আমি ফ্রান্সের লোকদের কেয়ার করি না, তবে বাচ্চাদের আমি অনেক ভালোবাসি। আমি যে কোনো কিছুর বিনিময় হলেও এই বাচ্চাদের প্রোটেক্ট করব। এদিকে গ্যাব্রিয়েল তার টিম নিয়ে আক্রমণের প্ল্যান করতে থাকে। সে বলে কালকে ভোর 5টার সময় আমরা সেখানে যাব। গ্যাব্রিয়েল একটা ম্যাপ দেখায়, সেখানে দেখা যায় বাস থেকে একটু দূরেই সোমালিয়ার বর্ডার, আর তার ঠিক পাশেই তাদের আক্রমণ পজিশন। প্ল্যান শেষে তারা নিজেদের বন্দুক রেডি করতে শুরু করে, অর্থাৎ শ্যুট করতে যেসব জিনিসের প্রয়োজন সেগুলো আর কি। পরদিন ভোর 5টার সময় তারা সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর তারা লুকিয়ে লুকিয়ে আড়ালে চলে যায়, যে জায়গা থেকে গাড়িটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা সবাই স্নাইপার রেডি করে টার্গেট সেট করতে থাকে। এখানে যেহেতু মোট 4 জন টেররিস্ট রয়েছে, তাই গ্যাব্রিয়েল তার 4 জন সদস্যকে 4টা টার্গেট সেট করতে বলে এবং নিজে তার টিমের ব্যাকআপ হিসেবে রেডি হয়। গ্যাব্রিয়েল তাদেরকে এক এক করে কোড নাম্বার বলতে বলে। কোড নাম্বার বলতে সবাই রেডি হয়েছে কিনা সেটা জানতে চাচ্ছে আর কি। তখন 3 জন রেডি হলেও একজন বলে নো, এখন শ্যুট করা যাবে না, কারণ আমার সামনে ম্যাডাম জেসি রয়েছে আর এই অবস্থায় গুলি করলে জেসির গুলি লাগতে পারে। কিছু সময় পর গ্যাব্রিয়েল আবারও সবাইকে কোড বলতে বলে। যথারীতি সবার টার্গেট ফিক্সড হয়ে যায় এবং গুলি করার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। গ্যাব্রিয়েল তখন ফাইনাল অর্ডারের জন্য জেনারেলকে ফোন করে, কিন্তু জেনারেল জানায় এখন কোনোভাবেই শ্যুট করা যাবে না, যেটা শুনে তার মন খারাপ হয়ে যায়। সে তার টিমের মেম্বারদেরকে বলে বন্দুক নামাতে। এরপর এভাবেই অনেক সময় অতিক্রম হয়। এরপর ওয়াকিটকির মাধ্যমে তাদের বলা হয় তোমরা তোমাদের টার্গেট সেট করে অপেক্ষা করো, বাট শ্যুট করবে না, কারণ এখন বাচ্চাদের জন্য কিছু খাবার পাঠানো হবে। যেটা শুনে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে তাদের অবস্থা খুবই খারাপ। তখনই আবার দূরবীনের মাধ্যমে গ্যাব্রিয়েল লক্ষ্য করে যে সেখানে একদল সোমালিয়ান জঙ্গি চলে এসেছে, যাদের প্রত্যেকের হাতে রয়েছে বন্দুক এবং তারা নিজেদের পজিশন মতো সেট হচ্ছে। এই সময় দেখা যায় 2 জন ফ্রান্সের সৈন্য খাবার নিয়ে বাসের কাছে যাচ্ছে। তখন বাসের মধ্যে একটা সৈন্য কেবিনকে বলে তোমরা কিন্তু কিছু বাচ্চাকে ছেড়ে দিতে পারো, এতে করে আমাদের মধ্যে নেগোসিয়েশন করার সুবিধা হবে। তখন কেবিন তার এমন কথায় রেগে যায়। এই সময় একটা পিচ্চি মেয়ে সৈন্যটার পিছনে লুকিয়ে পড়ে। এটা দেখে কেবিন তার দিকে বন্দুক তাক করে। সে বলে মেয়েটাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। এই সব কিছু দূর থেকে গ্যাব্রিয়েল ও তার টিম দেখতে পায়। গ্যাব্রিয়েল তখন সবাইকে টার্গেট সেট করতে বলে আর জেনারেলকে ওয়াকিটকির মাধ্যমে বলে বাসের মধ্যে একটা ঝামেলা হয়েছে, আমাদের সৈন্যদের দিকে একটা টেররিস্ট বন্দুক তাক করে আছে। তখন জেনারেল তাদেরকে শ্যুট করার পারমিশন দেয়। এখান থেকে তারা 3 জনকে টার্গেট করতে সক্ষম হয়, কিন্তু অন্যজন পিচ্চি মেয়েটার কারণে ব্লক হয়েছিল, যার জন্য তারা গুলি চালাতে পারছিল না। কেবিন শেষবারের মতো বলে তুমি আর এক পায়ে গেলে আমি তোমাকে গুলি চালিয়ে দেব। তবে সৈন্যটা তার কথা অমান্য করে পা নামায় আর কেবিন তার বুকে গুলি চালিয়ে দেয়। গ্যাব্রিয়েলদের চোখের সামনে একজন সৈন্যকে মেরে ফেলা হয়, অথচ তারা কিছুই করতে পারল না। এরপর গ্যাব্রিয়েল হেডকোয়ার্টারে আসলে জেনারেল তাকে বলে তোমরা কোনো কাজেরই নয়, এখন যা করার আমরাই করব। এই সময় সেখানে টিচার জেসি ইনজুর্ড হওয়া সেই বাচ্চাকে নিয়ে আসে। তাদেরকে দেখতে পেয়ে সবাই অবাক হয়ে যায়। গ্যাব্রিয়েল তখন জেসিকে বলে তাদের কাছে শর্টগান ছাড়া আর অন্য কোনো গান আছে কিনা। সে বলে না, তেমন কোনো গান নেই তাদের কাছে, তবে কয়েকজনের কাছে গ্রেনেড রয়েছে, আর আজকের রাতে তারা বাচ্চাদের বর্ডার পার করে সোমালিয়ায় নিয়ে যাবে। গ্যাব্রিয়েল তাকে বলে শোনো, আমাদের 2টা ইউনিট রয়েছে, তারা 4 দিক থেকে ঘিরে আছে, তবে বাচ্চাদের এই মুহূর্তে শান্ত থাকা খুবই প্রয়োজন, তারা যেন কোনো প্রকার নড়াচড়া না করে। তবে জেসি বলে তারা তো সবাই বাচ্চা, তাদেরকে বুঝিয়ে বললেও তারা বুঝবে না, তারা শান্ত থাকবে না। এরপর তারা একটা প্ল্যান করে আর বাচ্চাদের জন্য কিছু খাবার ও পানি পাঠিয়ে দেয়, আর এই পানির মধ্যে মেশানো ছিল ঘুমের ওষুধ, যাতে বাচ্চারা এগুলো খেয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘুমিয়ে পড়বে।
এদিকে গ্যাব্রিয়েল ও তার টিম নিজেদের পজিশন নিয়ে নেয়। চারদিকের পরিস্থিতি একদম শান্ত, আর বাচ্চারা ঔষধের প্রভাবে ঘুমিয়ে পড়েছে। এই সময় গ্যাব্রিয়েল লক্ষ্য করে যে সোমালিয়ার জঙ্গিরা বাস নিয়ে এসেছে রাতের বেলা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সে তখন এই বিষয়টা জেনারেলকে জানিয়ে দেয়, কিন্তু এই মুহূর্তে জেনারেল কোনো প্রকার অ্যাকশন নিতে মানা করে, কারণ এখন অ্যাকশন নিলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তখন গ্যাব্রিয়েল সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের কাছে হেডকোয়ার্টার থেকে এখন পর্যন্ত শ্যুট করার অর্ডার আসেনি, এমনকি বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য তেমন কোনো প্রস্তুতি নেই। এই মুহূর্তে আমরা কি বাড়ি চলে যাব নাকি বাচ্চাদের উদ্ধার করব? সবাই তখন ইশারা করে জানিয়ে দেয় যে ইয়েস, উই শুড রেস্কিউ দ্য চিলড্রেন ফ্রম টেররিস্ট। তবে গ্যাব্রিয়েল বলে, সবাই কাজটা করতে চাও ঠিক আছে, কিন্তু সবাই মাথায় রেখো, পারমিশন ছাড়া আমরা এই মিশনে নামছি, এখানে যেন কোনো প্রকার কোনো ভুল না হয়। সবাই নিজেদের স্নাইপার নিয়ে প্রস্তুত হয়ে যায়। তখন গ্যাব্রিয়েল সবাইকে শ্যুট করতে বলে। এখানে টেররিস্টরা কিছু বুঝে ওঠার আগেই চারজনের মাথার মধ্যে গুলি লেগে তারা মাটিতে পড়ে যায়। তখন পাশে থেকে সোমালিয়ার অন্য জঙ্গিরা বুঝতে পারে যে তাদের বেশ কিছু লোককে গুলি করে মারা হয়েছে। সবাই তখন নিজেদের পজিশন নিয়ে নেয় এবং স্নাইপারদের খুঁজতে থাকে। বাসের ভিতরে জেসি বাচ্চাদের জাগিয়ে তোলার চেষ্টা করে, তবে ঘুমের ঔষধের প্রভাব বেশি হয়ে যাওয়ার কারণে তারা ঘুম থেকে জাগনা পাচ্ছিল না। তখন একটা জঙ্গি বাসে উঠে পড়ে এবং বাচ্চাদের উপর গুলি চালাতেই যাবে, তখন স্নাইপাররা তাকে শ্যুট করে মেরে ফেলে। অন্যদিকে সোমালিয়ার জঙ্গিরা স্নাইপারদের লোকেশন পেয়ে যায়। জঙ্গিরা তখন গ্যাব্রিয়েলদের ওপর উড়াধুরা গুলি চালাতে থাকে। এইদিকে বাসের মধ্যেও লাগাতার গুলি করা হচ্ছিল। নিমিষেই সেখানকার পরিস্থিতি রূপ নেয় ভয়াবহ যুদ্ধের ময়দানে। গ্যাব্রিয়েল ও তার টিম স্নাইপার দিয়ে এক এক করে সবাইকে টার্গেট করে মারতে থাকে। বাসের জানালা দিয়ে জেসি লক্ষ্য করে বেশ কিছু সোমালিয়ান জঙ্গি গুলি করতে করতে তাদের সামনে এগিয়ে আসছে। সে তখন তার সামনে থাকা বন্দুক হাতে নিয়ে নেয়। অন্যদিকে লুক, জ্যাক আর লারিন পাহাড়ের ওপর থেকে নেমে গাড়ির দিকে দৌড়াতে শুরু করে, কারণ খুব দ্রুত তাদেরকে বাসের ভিতরে যেতে হবে। আর পেছন থেকে গ্যাব্রিয়েল ও পীরে তাদেরকে ব্যাকআপ দিচ্ছিল। গুলি করতে করতে হঠাৎ একটা গুলি এসে পীরের হাতে লাগে, তবে সে গুলির তোয়াক্কা না করে জঙ্গিদের মারতে শুরু করে। জেসি বাসের মধ্যে থেকে সোমালিয়ানদের উপর গুলি করতে থাকে। তখন একজন জঙ্গি বাসের মধ্যে চলে আসে তাদেরকে মারার জন্য, তবে সঠিক সময় লুক এসে তাকে মেরে ফেলে। আর বাসের পিছন থেকে জ্যাক ও ল্যারিন জঙ্গিদের মারতে থাকে, কিন্তু তখনই আবার জঙ্গিরা তাদের বাসের মধ্যে 3টা গ্রেনেড ফেলে দেয়। তবে সঠিক সময়ে এরা 3জন সেগুলো বাইরে ছুঁড়ে মারে, যার ফলে সেগুলো ব্লাস্ট হয়ে বেশ কিছু জঙ্গি সেখানে মারা যায়। এমন আক্রমণ দেখে বেঁচে যাওয়া জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় ফ্রান্সের অন্য টিমও সেখানে চলে আসে এবং বাচ্চাদের দ্রুত গাড়িতে তুলে নেয় এবং বাচ্চাদের নিরাপদ স্থানে নিয়ে যায়। এভাবেই তারা সবগুলো বাচ্চাদের রেস্কিউ করে আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই এখন খুবই খুশি, কিন্তু কথায় আছে না, খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। জ্যাক লক্ষ্য করে একটা বাচ্চা মেয়ে সিটের নিচে পড়ে রয়েছে। সে বাচ্চাটাকে বের করে দেখতে পায় বাচ্চাটার বুকে গুলি লেগে বাচ্চাটা অনেক আগেই মারা গেছে। জেসি আর জ্যাক তখন অনেক কান্না করতে থাকে। এই সময় সেখানে গ্যাব্রিয়েল চলে আসে। সে মেয়েটির লাশ দেখতে পেয়ে খুবই কষ্ট পায়। তাদের কাছে আজ সব কিছু থেকেও যেন কিছুই নেই। এরপর সবাই নিজেদের বেজে ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই সকল বাচ্চা তাদের নিজেদের পরিবারের কাছে ফিরে যাচ্ছে। সবাই নিজেদের পরিবার পেয়ে খুবই খুশি। এদিকে গ্যাব্রিয়েল ও তার টিম জেসিকে বিদায় জানিয়ে তাদের নতুন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। গাইস, কিছু কথা, আপনাদের কি কোনোভাবে মনে হয় যে সোমালিয়ানরা টেরোরিস্ট? আমার কিন্তু মনে হয় না। একটা উদাহরণ দেই, ইসরায়েল জোর করে ফিলিস্তিন দখল করতে চাচ্ছে। এখন ফিলিস্তিন যদি তাদের বিরুদ্ধে সংগ্রাম করে, তাহলে কি তারা জঙ্গি হয়ে যাবে? আপনাদের কি মনে হয়, সোমালিয়ানরা জঙ্গি নাকি যোদ্ধা? অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ।